ডিজে বাপি প্রেজেন্টেশন। এবার তো ফেরার পালা, একটু পরেই প্রভাত হয়ে যাবে। তখন যদি গোকুলের লোকজনেরা আমাদের দেখে ফেলে, যাবনের লোকজনেরা যদি এই পথে যাতায়াত করে, যদি দেখে ফেলে, তাহলে যার ঘরে থাকতে দেবে না, শাশুড়ি ননদীর জ্বালা। তাহলে চল চল এবার ঘরে ফিরে যাই। রাধারানী তবুও ললিতার হাত ধরে বলছে, আর একটু অপেক্ষা কর। আর কত অপেক্ষা করব বলতে পারিস রাধে, আর যে সময় নেই। অমা ওইদিকে ভোর হয়ে গেছে, একদম নিশি প্রায় অন্ত সমাগত। গোবিন্দের ঘুম ভেঙে গেছে, চন্দ্রাবলীর কুঞ্জে চমকে উঠল। কি কে? চন্দ্রা? না না না, তবে তো রাধারানীর কুঞ্জে যাওয়ার কথা ছিল। অপরাধ করে ফেলেছি, ভুল করে ফেলেছি। এই জগতে যেই অপরাধ করুক না কেন, গোবিন্দ বলেও তার কোনো ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। অপরাধ করলে তার শাস্তি পেতেই হবে, সে যেই হোক। ভগবান অপরাধ করে ফেলেছে, তাই কি করলেন? তরা করে একটা বসন পরিধান করে ছুটতে ছুটতে চললেন রাধারানীর কুঞ্জে। বেশি দূরে তো নয়, চন্দ্রাবলীর কুঞ্জ থেকে বের হয়েই ডাক দিল, রাধে। এদিকে কুঞ্জের মধ্যে রাধারানী ললিতার হাতটা শক্ত করে ধরেছে। শুনলি, শুনলি ললিতে, আমার বধূ আমায় ডাকলো না? বলে, দূর, তোর মনের ভুল। এই ভোর বেলায় আমরা এইমাত্র বাইরে হতে দেখে এলাম, কুঞ্জের দ্বারে গিয়ে দেখলাম কি না, সারা রজনী গাছের পাতায় যে শিশিরগুলো পড়েছিল, ভোরবেলায় তারা ভারী হয়ে গিয়ে, বেশি হয়ে গিয়ে আর থাকতে পারছে না। ওই টপ 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 শব্দ করে বনের শুকনো পাতার উপরে পড়ছে। আর তুই ভাবলি তোর গোবিন্দের চরণের ধ্বনি, গোবিন্দ আসছে। বলছে, না রে না, আমি সত্যি বলছি, আমার বধূর কণ্ঠস্বর আমি শুনেছি, আমাকে ডেকেছে রাধে বলে। এমনি সময় কুঞ্জের দ্বারে গোবিন্দ সে ডাক দিলেন, রাধারানীর জয় হোক, জয় রাধে, জয় রাধে, রাধারানী কি জয়, রাধারানী কি জয়, রাধারানী কি জয়। রাধারানী বললেন, ললিতা রে, আমি বললাম আমার বধূ আসছে, তুই তো শুনলি না। তবে আজ আমি কি জানলাম জানিস, যদি কেউ হা গোবিন্দ বলে সারা রজনী অপেক্ষা করে, তাহলে তার কি হয় জানি? বলে, কি হয়? বলে, ললিতা রে, তার প্রভাতে গোবিন্দ দর্শন দেয় রে, প্রভাতে গোবিন্দ দর্শন দেয় রে। সারা রজনী কাঁদিলে পরে ললিতা, প্রভাতে গোবিন্দ তার দর্শন দেয় রে। সারা রজনী কাঁদিলে পরে প্রভাতে গোবিন্দ দর্শন রে। বলছি, বুঝলাম, আর দেরি করিস না, যা যা যা, তরা করে কুঞ্জের দ্বারে যা, আমার বধূকে নিয়ে আয়। এবার ললিতা বিশাখা ছুটতে ছুটতে চলেছে। গোবিন্দ, গোবিন্দ, দরজায় গিয়ে চমকে উঠলেন। কে? এ কি? বড় করে ঘোমটা দিয়ে প্রণাম জানিয়ে বলছে, দাদা, দাদা বলরাম জি, কি হেতু আগমন এই ভোরবেলায়? বলো না, সবাই ঠিক আছেন তো? আমাদের গোবিন্দ, মা যশোমতী, পিতানন্দ এই ভোরবেলায় কি মনে করে কুঞ্জের দ্বারে? গোবিন্দ বলছে, ললিতা, তুমি আমায় চিনতে পারছো না? যেই বলেছো ললিতা তুমি আমায় চিনতে পারছো না, অমনি ঘোমটাটা খুলে ভালো করে দেখছে কে। বলছি, মা আমি কৃষ্ণ, কৃষ্ণচন্দ্র। তুমি? তোমার এই দশা কেন? তুমি তো নীলবসন পরো না, তুমি নীলবসন পরে এসেছো কেন? হ্যাঁ, নীলবসন পরে তো দাদা বলো না, আমরা তো তাই দেখে ভাবলাম দাদা এসেছে। তা তুমি তো নীলবসন পরো না গোবিন্দ, তুমি নীলবসন কেন পরেছো? গোবিন্দ এতক্ষণ দেখেনি যে গোবিন্দ নীলবসনই পরে আছে, চন্দ্রাবলীর বসনটাকে পরে চলে এসেছে। সারা রজনী চন্দ্রাবলীর কুঞ্জে ছিল তো, তাই
তাই তড়া করে ঘুমের ঘরে ওই ঘুম চোখে চন্দ্রাবলীর বসনটাকে নিজের বসনে ভেবে ভালো করে পরিধান করে চলে এসেছে। এবারে ললিতা বলাতে দেখছে কি, তাই তো তো নীল বসন, আর এই যে চন্দ্রাবলীর বসন, এখন কি বলা যায়? ললিতা ও অভিশাখা, জানো তো আমরা প্রতিদিনই এটাই করি। বলে কি করো? বলে আমরা মাঠে গিয়ে যখন ওই ধেনু চড়াই তখন এই বসনগুলো খুলে রাখি, ধুলো লেগে যাওয়ার ভয়ে। আবার যখন ঘরে ফিরি তখন বসন পরে নিই। আজকে একটু তাড়া ছিল জানো তো, তাই যার বসনে যে সে পরে নিয়েছে। দাদারটা আমি, আমারটা দাদা। বলে বাহ, তা খুব ভালো করেছো গোবিন্দ, কিন্তু আরো একটা কি কুলক্ষণ দেখছি। বলে আবার কি দেখছো? বলে হে গোবিন্দ, যারা তোমার যুগল চরণ সেবা করে আসছে তাদের চোখেই তুমি ফাঁকি দিচ্ছ। হ্যাঁ, যারা তোমার চরণ নিত্য সেবা করে আসে তাদের চোখেই তুমি ফাঁকি দিতে চলেছ। এ যে কখনো হতে পারে না হে গোবিন্দ, তোমার সর্ব অঙ্গে যে নখের আঘাত। কে তোমায় আমাকে এমন করে সেবা করলো? কে তোমায় এমন ভাবে সেবা দিল? তুমি কার কাছে গিয়েছিলে যে তোমাকে সেবা দিতেই জানে না? যে অঙ্গে হস্ত দিতে আমাদের রাধারানীর কর কাঁপে, কেন জানো? গোয়ালিনী, যে গোয়ালিনীর কঠিন কর, ওই দধি মন্থন করে করে না হাত শক্ত হয়ে গেছে রাধারানী। তাই মনে মনে চিন্তা করে যে আমি গোবিন্দের কোন অঙ্গ স্পর্শ করলে আমার গোবিন্দের অঙ্গে আঘাত আসবে না, আমি গোবিন্দের কোন জায়গায় স্পর্শ করলে আমার বধূ কষ্ট পাবে না। তা যারা নিত্য তোমার চরণ সেবা করে তুমি তাদের কাছেই মিথ্যে বলছো? বাহ, তো দয়াময়, তুমি কোথায় গিয়েছিলে? কে তোমার চরণ সেবা করেছে? তোমার সারা অঙ্গে এমন বিশ্রী ভাবে নখের দাগ, রক্ত ঝরছে, তুমি এমন একজনের কাছে গেলে যে তোমার সেবা দিতেই জানে না। কে কে সে দয়াময়? বৃন্দাবনে কে এমন আছে যে আমার বধূর চরণ সেবা দিতে জানে না? গোবিন্দ এতক্ষণ দেখেনি, এইবার নিজের অঙ্গ প্রত্যঙ্গ দেখে বলছে তাই তো চন্দ্রাবলী এমন করে গোবিন্দ চরণ সেবা করেছে, সারা অঙ্গে নখের আঘাত, আর সেই আঘাত দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। এমন আবার গোবিন্দ সেবার প্রকার হয় নাকি? হ্যাঁ, গোবিন্দ ভাবছে কি বলা যায়, একে তো ভুল করেছি, ভোরবেলায় এসেছি। ও ললিতা, বিশাখা, তোমরা জানলে না আমি এত দেরি কেন করলাম? পথ ভুলে গিয়েছিলাম যে, হ্যাঁ পথ ভুলে বৃন্দাবনের বেল বনে চলে গিয়েছিলাম। আর দেখো না, বেল গাছের কাঁটা লেগে আমার সারা অঙ্গ কেমন বিশ্রীভাবে ছিঁড়ে গেছে, রক্ত ঝরছে। আরে গোবিন্দ, তুমি বলতে পারছো? ভগবান বলে না, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তবুও যদি না ছাড়ে আমার পাশ, তারপরে গিয়ে হই আমি তার দাসের ওই অনুদাস। ভগবানকে যে প্রাণ ভরে ডাকে ভগবান তার কাছে যায়, কিন্তু পরীক্ষা করে নেয়। সখীরা বলল বেশ, আমরা সব মানলাম, কিন্তু বধূ তোমার ললাটে এত বড় সিঁদুরের বিন্দু কোথা থেকে এলো? আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে সিঁদুর। তুমি তো সিঁদুর দিয়ে তিলক সেবা করো না, তুমি তো সিঁদুর ধারণ করো না, তুমি তো তিলক সেবা করো, তুমি তো তিলক ধারণ করো। সিঁদুর কোথা থেকে এলো? গোবিন্দ এতক্ষণ দেখেনি। গত রজনীতে, মানে যে রজনী প্রভাত হতে চলেছে, সেই রজনীতে চন্দ্রাবলী গোবিন্দকে এমন করে জোর করে চুম্বন করেছে, মুখটাকে এমনি ভাবে ধরে যে চন্দ্রাবলীর ললাটের সিঁদুর গোবিন্দের ললাটে গিয়ে বড় হয়ে সিঁদুরের বিন্দু। গোবিন্দ জানে না। ললিতা বলাতে হাত দিয়ে দেখছে, মা তাই তো চন্দ্রাবলীর সিঁদুরের বিন্দু। কি বলা যায়? কিছু একটা বলতে হবে। কি বলি
জানো তো আমরা যখন গতকাল এই বনে খেলা করছিলাম, একদল সাধু মুনি ঋষি সূর্য পূজা করছিল। আমরা গিয়ে প্রসাদ চাইতেই আমাদের ললাটে সিঁদুরের বিন্দু রচনা করে দিল। সেই বিন্দুই রয়ে গেছে হয়তো। চলো চলো ভেতরে চলো। রাধারানী বলছে ললিতা, বলি আর কতক্ষণ বধূকে রাখবি দাঁড়ে, তাকে ভেতরে আন। বলছে শোনো, একে তো ভোর বেলায় এসেছো ছলনা করতে, যা বোঝার আমরা বুঝে গেছি, তবে তুমি ভেতরে গিয়ে এমন কিছু বলো না যেটা সারা রজনী যে চাতকিনীর নেই তোমার জন্য অপেক্ষায় বসে আছে মালা গেথে। জানো আজ যে মালাটি রাধারানী গেথেছিল বিনা সুতার মালা, যে মালার প্রতিটা ফুলের পাপড়িতে লেখা আছে আমার বধূর নাম। হে গোবিন্দ, তোমার নাম আছে প্রতিটা ফুলের পাপড়িতে। কত না আদর সাথে, কত না ভালোবেসে মালাটা গেঁথেছিল। তুমি এমন কিছু বলো না যেন সেই রায় বক্ষে আঘাত পায়। তুমি এমন কিছু করো না যেন রাধারানী সারা রজনী জাগ্রত থেকে তোমার কাছে থেকে যেন ব্যথা পায়। তাই বলছে হে গোবিন্দ, নিশি ভোরে। আমরা তো বুঝতে পেরেছি তুমি ছলনা করছো, তোমার নামই তো ছলনাময়, তুমি মিথ্যাবাদী, তুমি আমাদের সেবার ভালোবাসার প্রকার রাখলে না দয়াময়, তুমি কথা দিয়ে কথা রাখলে না। তাই বলছে নিশি ভোরে এলে কে গো ছলনায় ছলিতে। নিশি ভোরে হে নীলাজ কানাই, একবার রাধা মদন মনে পড়ল না? তুমি গেলে অন্যের কুঞ্জে, ছলনায় ছলিতে। পথ ভুলে হেলে বুঝি। দেখে মনে হচ্ছে সারা রজনী ভালো করে ঘুমাওনি, ঘুমে ভেজা চোখেতে নিশি ভোরে এলে কে গো ছলনায় ছলিতে। নিশি ভোরে এলে কে গো ছলনায় ছলিতে। ছিঁড়ে গেছে গাথা বুকে আছে তারি জ্বালা, নিভু নিভু আশা পাতি। দেখো সারা রাতি জ্বলিছে নিশি ভোরে এলে কে গো ছলনায়
নিশি ভোরে এলে কে গো ছলো নাই ঝোলেতে নিশি ভোরে এলে কে গো ছলো নাই ঝোলেতে। এসো প্রভু, আর দেরি করো না, এসো ভেতরে। দেখো নিভু নিভু আশাবাতি এখনো সারা রাত জ্বলছে তোমার আশার পথপানে চেয়ে। এসো ভেতরে। যখন নিয়ে এসেছে রাধারানী একবারও গোবিন্দর দিকে তাকালো না, বলছে ললিতা বিশাখা তোরা মধুকে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আয়, সুন্দর করে সজ্জিত করে আন। ললিতা বিশাখা দেরি না করে নববসন পরিধান করিয়ে সর্বাঙ্গ চন্দনে চর্চিত করে নববনমালা মাথায় চূড়া পিতধরা সুন্দর করে সাজিয়ে বনফুলের মালা দিয়ে রাধারানীর কাছে এনে দাঁড় করিয়ে দিলেন। এবারে রাধারানী সবেমাত্র গোবিন্দ বদনটা দেখেছেন, এমন সময় কি হলো, চন্দ্রাবলীর ঘুম ভেঙে গেছে কুঞ্জে। ঘুম ভেঙেই দেখলো গোবিন্দ পাশে নেই। ডাকছে পদ্মা, আরে এই পদ্মা, কি হয়েছে কি হয়েছে চন্দ্রা, কেন এমন করে ডাকছো ঘুমের ঘোরে? বলছে বললাম না তোকে, আমি বলেছিলাম না যে গোবিন্দ থাকার লোক নয়। ঠিক চলে গেছে দেখ রাধারানীর কাছে, তোকে যা যা শিখিয়ে দিয়েছিলাম সব ঝড়ের মতো গিয়ে ঝড় তুলে ফিরে আসবি, যা যা যা। পদ্মা বলছে চন্দ্রা এগুলো না করলে নয়, আরে তুই তো গোবিন্দকে পেয়েছিস। বলছে ওরে তুই বুঝবি না, বহু বিরহের পরে যে মিলনটা হয় সে মিলনে যে কত সুখ একবার যে পেয়েছিস সেই জানে। এসব তোর বোঝার কথা নয়, যে ভজনিয়া সেই জানে ভজনের কত আনন্দ। তুই যা যা, তোকে যা বলেছি তুই তাই তাই কর। এবার পদ্মা ছুটতে ছুটতে চলেছেন, গিয়ে কুঞ্জের দাঁড়ে দাঁড়িয়ে বলছে কৃষ্ণচন্দ্র, আরে ও কৃষ্ণচন্দ্র বেরিয়ে এসো, বেরিয়ে এসো বলছি, বেরিয়ে এসো। ভেতর থেকে ললিতা বিশাখা ছুটে এসেছে। কে কে? চুপ করো চুপ করো চুপ করো। কে তুমি? অভিশাখা চিনতে পারছিস না? গতকালে যে বনে দেখা হলো। বলছে কি হয়েছে, কেন তুমি চিৎকার করছো এখানে এসে? বলছে তোমাদের সঙ্গে কোনো কথা নেই, সরো তো, এই এই সরো। ভেতরে গিয়ে প্রবেশ করে বলছে বাহ তোমার জন্যই এসেছি, দাও, এই যে বসে আছো দাও দাও, আমি তোমাদের কোনো কোনো অসুবিধা করব না, দাও নপুরটাকে দাও, দিলেই আমি চলে যাব। গোবিন্দ তো অবাক হয়ে গেছে, কি নপুর, কোথায় নপুর, কেন এসেছো তুমি এখানে? বলে মা চিনতে পারলে না বুঝি? নাচে নারী কথা, গত রজনীতে আমাদের কুঞ্জে জোর করে এলে যে আমরা তোমাকে প্রবেশ করতে দিতে চাইনি, তবুও জোর করে এলে। চন্দ্রাবলীর চরণ সেবা করতে চাইলে তাও দিলাম, যে ঠিক আছে যখন আশা করেছো চরণ সেবা করো। চরণ সেবা করতে করতে তুমি বললে যে ও চন্দ্রে তোমার চরণের নুপুর জোড়া কি সুন্দর, সোনার নুপুর তো আমায় দেবে, আমি বুকে ধরে রাখবো। চন্দ্রাবলী বলল গোবিন্দ তুমি আমার কাছে আমার জীবনটাকে চাও, তোমার চরণে দিয়ে দেবো, কিন্তু নুপুর আমি তোমায় দেব না। আমার নুপুর কি তোমার কাছে শোভা পায়? তুমি না জগতের নাথ গো দয়াল। নুপুর দেয়নি বলে ভোরবেলায় তুমি আমরা সবাই ঘুমাচ্ছি, নুপুরটাকে চুরি করেই পালিয়ে এলে। তোমার কাছে এটা আশা করিনি, তাও কি চুরি করেছে? একটা নুপুর চুরি করে চলে এসেছে, একটা নুপুর পায়ে আছে আর একটা নুপুর পাচ্ছে। দাও 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 দাও, তোরা করি দাও, নুপুরটাকে দাও, এই এই নুপুরটাকে দাও, আমি চলে যাব। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের রহমান যেই না বলেছে নুপুরটাকে দাও, গোবিন্দ তো অবাক হয়ে গেছে। নুপুর কোথায় পাবো? নুপুর, হ্যাঁ নুপুর কে দেবে? বলছে আমি তো বলে আবার আমি তো, দাও নুপুর দাও। চোর কোথাকার বৃন্দাবনের ছে, লজ্জা করে না? রাধারানী বলছে দাঁড়াও, কি বললে? পদ্মা আমার বধূ গত রজনীতে চন্দ্রাবলীর কুঞ্জে নিশি যাপন করেছে। বলছে হ্যাঁ তো, নিশি যাপন করে নুপুর চুরি করে ভোরবেলা তোমার কাছে এসেছে।
বলছে বেশ দাঁড়া। ললিতা তুই বধূকে একবার জিজ্ঞাসা কর সে কি গিয়েছিল, সে কি সত্যি গিয়েছিল চন্দ্রাবলীর কুঞ্জে? অমা ললিতা কি জিজ্ঞাসা করবে, তার আগেই আমার গোবিন্দ রাধা রানীর সম্মুখে বসে করজোড়ে বলছে রাধে বিশ্বাস করো আমি তার কুঞ্জে যাইনি, আমি জোর করে যাইনি, আমি তোমার কুঞ্জেই আসছিলাম, ওরা জোর করে আমাকে ওদের কুঞ্জে নিয়ে গেছে। রাধারানী বলছে থাক, আমার যা বোঝার আমি বুঝে গেছি। ও তার মানে গিয়েছিলে, তার মানে তুমি কুঞ্জে গিয়েছিলে। বেশ বধূ, আচ্ছা তুমি যখন চন্দ্রাবলীর কুঞ্জে গেলে একবারও কি অভাগিনীর বদনটা তোমার মনে পড়লো না? ওরে ও ললিতা, ও বিশাখা, শুনলি আমি কিনা যার আশায় সারা রজনী জাগ্রত হয়ে পথের পানে চাতকের মতো চেয়ে রইলাম, সে কিনা অন্য কুঞ্জে গিয়ে নিশি যাপন করেছে। বাবা বাবা, তাহলে এতদিনে বুঝলাম যে এই বৃন্দাবনে রাধারানীর অপেক্ষা গোবিন্দকে ভালোবাসার মানুষ আছে। যাক আমি শান্তি পেয়েছি রে, বিশ্বাস কর আমি এতটুকু কষ্ট পাইনি। তবে আজ আমার শান্তি একটাই কারণে, যদি কখনো এই রাধারানী প্রাণ নাও থাকে বৃন্দাবনে তবু এতটুকু কষ্ট পাবো না, কেননা আমি জানবো আমার গোবিন্দকে ভালোবাসার মানুষ আছে। যে ভালোবাসা কখনো রাধারানী গোবিন্দকে দিতে পারেনি, সেই ভালোবাসার মানুষ পেয়েছে আমার বধূ। তারা হলে কখনো রাধারানীকে উপেক্ষা করে কেউ কখনো তার কাছে ছুটে যায়? বল ললিতা, বল তোরা আমায়। বিশাখা, বিশাখা তুই বল, তোরা শুনলি না আমার বধূ গিয়েছিল? আজ আমি খুব সুখী রে, আজ আমি জানলাম যে আমার বধূকে ভালোবাসার মানুষ আছে, যে রাধারানীর চেয়েও বেশি ভালোবাসে। বধূ, যদি আমি কখনো এই বৃন্দাবনে না থাকি তবুও আমি জানবো যে আমার বধূ সুখে আছে, আমার বধূকে রাধারানীর অপেক্ষা বেশি ভালোবাসার মানুষ আছে। ললিতা তোরা এক কাজ কর, তোরা 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 একটু বিষ দিয়ে দিবি, প্রাণ আমি আর রাখবো না রে। যার আশায় কিনা সারা রজনী পাগলেরই হয়ে রইল, সেই গোবিন্দ কিনা আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। যার আশায় আমি পড়ালিনী হয়ে বসে রইলাম, সেই কিনা আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। যাও 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 হে নিঠুর কানাই, আর আমি তোমাকে আমার কুঞ্জে দেখতে চাই না, তুমি চলে যাও, চলে যাও দয়াল। আর তুমি আমার কুঞ্জে কখনো এসো না, এই অভাগিনীর বদন আমি তোমাকে আর কখনো দেখাবো না। ললিতা তুই বলে দে তাকে, আজ হতে এই রাধা রানী কখনোই অভাগিনী বদন তাকে দেখাবে না। আর কোনোদিন আমি যমুনায় জল আনতে যাব না, আর কোনোদিন আমি আকাশের কালো মেঘের দিকে তাকাবো না। সখীরা বলছে ও রাধে এত অভিমান করিস না, ওরে তুই কালো নয়নে দেখবি না, তোর যে নয়নের তারা কালো, তোর যে মাথার চুল কালো। বলছে আজ হতে আমি আমার মস্তক মুন্ডন করে দেব, আমি আমার অঙ্গে কালো কোথাও রাখবো না রে। বলে নয়নের মণি, বলে আজ থেকে আমি আর নয়নে মেলবো না, এই নয়ন বন্ধ। বলে ওমা তাহলে তো তুই কানা হয়ে যাবি রে। বলছে ললিতা আমার কানাই হওয়া ভালো, আমার কানাই তো ভালো ছিল রে,
আমার কানাই তো ভালো, আজ হতে আমি আর নয়নে মেলবো না রে। গোবিন্দ রাধারানীর চরণ তলে বসে চরণ দুটি বুকে জড়িয়ে ধরলেন। রাধে, কে? ছাড়ো, ছাড়ো তুমি চরণ, তুমি আর আমার চরণ কখনো ধরবে না। চরণ দুটি বুকে জড়িয়ে ধরেছে। হে রাধে প্রেমময়ী, তুমি তোমার চরণ হতে আমাকে দূর করে দিও না। এই বৃন্দাবনে আর কেউ জানুক বা নাই জানুক, তুমি তো জানো আমি সবার চেয়ে বেশি ভালোবাসি তোমায়, তুমিই আমার প্রিয়তমা। রাধে, একবার বদন তোলো। ওগো প্রিয়তমা, তুমি একবার চেয়ে দেখো, তুমি চেয়ে দেখো তোমার কৃষ্ণচন্দ্র, তোমার প্রাণ বধুয়া তোমার চরণ তলে বসে তোমার চরণ দুটি বুকে জড়িয়ে ধরে কাঁদছে। রাধে, তুমি একবার বদন তোলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা রাধারানী নয়ন বন্ধ করে বড় করে ঘোমটা দিয়ে মান করে বসলেন। আর নয়ন মেলবেন না, আর গোবিন্দ বদনও দেখবেন না। প্রাণ গোবিন্দ চরণ ধরে বহু কাঁদলো, বহু সাধলো। হে মানময়ী, একবার তুমি কথা বলো, একবার তুমি ফিরে তাকাও। বেশ, কথা বলতে হবে না, তুমি একবার তাকাও আমার পানে। আমি বুঝবো যে আমার রাধা আমার প্রতি অভিমান করেছে, কিন্তু সে কখনো আমায় ছেড়ে যাবে না। ওমা, বহু কাঁদলো, বহু সাধলো, কিন্তু রাধারানীর মান আর ভাঙলো না। তখন প্রাণ গোবিন্দ কি করলো? রাধারানীর চরণের তলে ধারে ধারে লিখলেন, আমি রাধা দাস, আমি রাধা দাস, আমি রাধা দাস, আমি রাধা হাতে সন্দেহ যার, কোটি যুগ ভজয়ে আমার বিফল ভজন তার। ভজন আমি ধারে ধারে ওগো রাধে তোমার শ্রীচরণের ধারে, আমি ধারে 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 রইলাম। আমি ধারে 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 রইলাম। ধারে 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 রইলাম। আমি ধারে 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 রইলাম। আমায় দাস বলে জানো, ফেলে দিও না ওগো রাধে, ধারে 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 রইলাম। আমায় দাসে হরি বল, হরি বল, হরি বল। আমায় ফেলে দি আমায় ধারে 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 রাধে, আমি তোমার শ্রীচরণের ধারে রইলাম। এই বলে
চরণের ধারে ধারে লিখলেন আমি রাধা দাস, আমি রাধা দাস, আমি রাধা দাস। মনে স্থির করলেন যে রাধে, আর আমি তোমার কাছে থাকবো না, আমি চলে যাব। আমি গিয়ে রাধা কুণ্ডে ঝাঁপ দিয়ে প্রাণে বিসর্জন দেব। তাই চরণ দুটি ধরে রাধারানীর চরণ তলে বসে বলছে, রাধে চোখের দেখা হবে না, দেখা মনে মনে চোখের দেখা হবে না, ওগো দেখা মনে মনে। আমি চলে যাচ্ছি, আর কখনো তোমার কাছে আসবো না। চোখের দেখা বিদায় হবে না। রাধে আমি চলে যাচ্ছি, আর কখনো আসবো না তোমার কাছে। তুমি একবার দেখো, একবার আমার দিকে নয়ন মেলে দেখো শুধু, আমি আর কখনো এমন ভুল করব না। রাধে তুমি যদি তোমার চরণ হতে আমাকে তাড়িয়ে দাও, বলো বলো আমি কোথায় যাব? কে আছে আমার, কে কাছে টানবে? তাই চোখের দেখা হবে না, দেখা হবে মনে মনে। আমি 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 বিদায় রাধে, আর কখনো তোমার কাছে আসবো আমি। প্রাণ গোবিন্দ বললেন, প্রিয়তমা যদি কখনো আমার কথা মনে পড়ে আমি তো আর থাকবো না, তাই তোমার চরণের তলে আমি রইলাম, তোমার শ্রী চরণ তলে আমি থাকলাম। রাধে তুমি তোমার চরণ তলে আমাকে খুঁজে নিও। এই বলে প্রাণ গোবিন্দ চললেন কোথায়? রাধা কুণ্ডে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করবেন। তাই মহাজনে কি বললেন? ওগো এত বলি শ্রী গোবিন্দ করিল গমন, এত বলি শ্রী গোবিন্দ করিল গমন, এত বলি শ্রী গোবিন্দ করিল গমন, এত বলি শ্রী গোবিন্দ করিল গমন। রাধা
অবিরাম রাধার নাম বলিছে বদনে। অবিরাম রাধার নাম বলিছে বদনে। বলে আমার রাধা রানীর জয় দাও, রাধা রানীর জয় দাও, রাধা রানীর জয় দাও, রাধা রানীর জয় দাও। জয় দিলে জয়ী হবে রাধা রানীর জয় দাও। এবারে জয় দিলে জয়ী হবে রাধা রানীর জয় দাও। আবার অবিরাম রাধার নাম বলিছে বদনে। আর অবিরাম রাধার নাম বলিছে বদনে। এত বলি শ্রী গোবিন্দ করিল গমন রাধা কুণ্ডের তীরে আসি দৃঢ় দর্শন। আমা রাধা কুণ্ডের পূর্ব পারে অন্ধ মুনি বৈশী অবিরাম রাধা নাম বলিছে বদনে। নয়নে দেখতে পান না মুনিবর, রাধা কুণ্ডের পূর্ব পারে বসে রাধা নাম করছেন। প্রাণ গোবিন্দ যেই ঝাঁপ দিতে যাবে দেখলেন পূর্ব পারে বসে একজন রাধা নাম জপ করছেন। মুনিবর অন্ধ, চোখে দেখতে পান না, ছুটে গিয়ে প্রণাম জানিয়ে বলছে, হে মুনিবর, আমাকেও তোমার সঙ্গে নেবে, আমি রাধা নাম জপ করব। মুনিবর বলছে, কে গো তুমি? তুমি এখানে কেন? বলছে, আমি বড় অভাগা। অভাগা? কেন অভাগা? বলে, ওই যে রাধারানী আমাকে পরিত্যাগ করেছে, তাই আমি তোমার কাছে এসেছি। বলে, কি বললে? রাধারানী পরিত্যাগ করেছে? বলছে, তাহলে তো এখানে তোমার কোথাও স্থান হবে না বাবা। রাধারানী তোমায় আজ রাধারানী তোমাকে ত্যাগ করেছে, তোমার এখানে কোথাও স্থান হবে না। পরিত্যাগ যে করেছে তার যে কুণ্ড, এই রাধা কুণ্ডের তীরে তোমার কোথাও স্থান নাই। প্রাণ গোবিন্দ বললেন, কেন? বলছে, মা, আমি যদি তোমাকে আমার সঙ্গে নিই রাধা নাম করতে, আর তারপরে যদি আমার অন্তর হতে আমার রাধারানী হারিয়ে যায়, এখানে তুমি থেকো না। রাধারানী যাকে ত্যাগ করে আমি তার বদন দেখি না। গোবিন্দ বলছে, তুমি তো নয়নেই দেখতে পাও না। বলে, নাই বা থাকলো বহির জগতের নয়ন, অন্তর জগতে একটা নয়ন আছে, যে নয়ন দিয়ে আমি রাধারানীর বদন দেখি। হ্যাঁ, আর আমার রাধারানী যাকে পরিত্যাগ করেছে তার যদি সঙ্গ করি, আর তারপরে যদি আমার হৃদয় হতে আমার রাধারানী হারিয়ে যায়, আমি যদি তাকে আর কখনো না হৃদয় মন্দিরে পাই, তাই এখানে তোমার কোথাও স্থান নেই বাবু, তুমি চলে যাও। প্রাণ গোবিন্দ ভাবলো, তাহলে রাধারানী একবার যাকে পরিত্যাগ করে তার কোথাও স্থান নেই। যেই কুণ্ডে ঝাঁপ দিতে যাবে অমনি কুণ্ডের জল শুকিয়ে গেল। মনে মনে ভাবলো, তাহলে এখানে আর থাকা যাবে না। কি করলো? যমুনার কাছে গেল। যমুনার কূলে গিয়ে ধুলায় গড়াগড়ি যাচ্ছে আর কাঁদছে। ওইদিকে যেখানে রাধারানী মান করেছিলেন, সেই মানকুঞ্জের পাশে গাছের ডালে দুটো পাখি ছিল, সুখ আর শাড়ি। আপনারা নাম শুনেছেন? কি গো, একটু হু দেবেন তো? সুখ শাড়ির নাম শুনেছেন? হ্যাঁ, সুখ হলো কৃষ্ণ পক্ষ, শাড়ি হলো রাধা পক্ষ। দুজনের খুব ঝগড়া, আবার খুব মিল। সব সময় কে জিতে না? রাধারানী জিতে যায়। শাড়ি হলো রাধারানীর পক্ষ, আর সুখ সব সময় হেরে যায় গোবিন্দ পক্ষ। তাই আজ দুজন কথোপকথন করছেন। আজকে সুখ একটু বলার সুযোগ পেয়েছে, যেহেতু রাধারানী গোবিন্দকে তাড়িয়ে দিয়েছে চরণ থেকে না, তাই সুখ বলছে, কি গো শাড়ি, হ্যাঁ? বলে, এই রাধার গুণ তুমি সারাক্ষণ আমার কাছে গাও। তাই শাড়ি প্রতি সুখ তখন, শাড়িপতি সুখ তখন, আর কইছে বাচন, আর শাড়িপতি সুখ তখন কহিছে বাচন। বলে, এই রাধার দেখাচ্ছে কুঞ্জ মাঝে রাধারানী বসে আছেন, গাছের উপর থেকে দেখাচ্ছে। বলে, এই রাধার